তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো মেথি শাকের পরোটা। তার জন্য বাগানে চলে এসেছি মেথি শাক তুলতে। এই যে মেথি শাকগুলো তুলছি দেখুন। আর আমি ভেবেছিলাম যে এই মেথি শাকগুলোই কসুরি মেথি হয়, ভেবেছিলাম যে এবছর শুকিয়ে আমি কয়েকটা রেখে দেবো কসুরি মেথি করার জন্য, মানে তরকারিতে দেওয়ার জন্য। তো তারপরে ফোনে সার্চ করে দেখলাম যে না। আর এই যে যেখানে সেখানে দেখুন টমেটো গাছ হয়েছে, মানে আমার এই বাগানে প্রচুর টমেটো গাছ হয়েছে। বীজ কোত্থেকে পড়েছে জানি না, তো কত তুলে ফেলে দিয়েছি। আর কয়েকটা আছে, ভাবলাম যে ফুল এসে গেছে যখন গাছগুলো থাক। আর এখানে দেখুন দুটো স্ট্রবেরি গাছ লাগিয়েছি আর বিন কড়াই গাছ। যারা আমার ভিডিও তো দেখেন তারা জানে যে আগে বিন কড়াই গাছগুলো সেগুলো দুর্গাপুজোর সময় লাগানো হয়েছিল। সেই গাছগুলোতে কড়াই হয়ে গাছগুলো প্রায় মরো অবস্থা। আর এইগুলোতে নতুন বিন কড়াই আবার হচ্ছে। তা এই পুঁই শাকগুলো দেখুন আগে তো মানে কেমন হয়ে গেছিলো, তারপরে জল সার দিয়ে বেশ তাজা হয়ে গেছে, দেখলেই লোভ লাগবে। আর এখানে বিটুলি হয়েছে, বিটুলিগুলো একদিন রান্না করব। আর এখানে দেখুন মটরশুঁটি গাছগুলো দেখুন একদম তরতাজা হয়ে আছে, ফুল এসছে খুব সুন্দর, কড়াইও হবে। আর এখানে উচ্ছে গাছেও ফুল ধরেছে, উচ্ছেও ধরেছে। আর এখানে লঙ্কা গাছগুলো দেখুন, এগুলো গত বছরের লঙ্কা গাছ, মানে একদম শুকিয়ে গেছিলো আর ছোট ছোট হয়েছিল জানেন আগে গত বছরের লঙ্কা গাছ। তো এবছর প্রচুর লঙ্কা ধরেছে, আর কিনতে হবে না আমার বাজার থেকে লঙ্কা। এখানে দেখুন ধনে পাতা মেথি শাক ভালো করে কুচিয়ে নিলাম, নিয়ে এই যে 1 চামচের মতো আদা বাটা লঙ্কা বাটা আর দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। তো দেওয়ার পর সবগুলো মশলা দেওয়ার পর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখুন আর হ্যাঁ, জোয়ান দিয়ে দিয়েছি একটু। জোয়ানটা দিলে কি হয়, হজমেও ভালো হয় আর জোয়ানটা টেস্ট আসে ভালো। তো আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। আমি আটা দিয়ে পরোটা করলে আটা দিয়ে বেশ আমার ভালোই হয়, আর আমার ভালো লাগে আটার পরোটাটা। তো একটু তেল দিয়ে ভালো করে আমি জল দিয়ে হালকা জল দিয়েছি, খুব বেশি জল দেবো না, কারণ শাকেতে প্রচুর জল থাকে, তো তাই বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে মাখিয়ে নিয়ে এই যে দেখুন ভালো করে বেলে এইবারে আমি ভালো করে 3 ভাঁজ করে নিয়েছি, 3 পাট করে। এইবারে আবার বেলে নিচ্ছি, নিয়ে এইবারে কড়াইতে এই পিঠ ওপিঠ সেঁকে একটু করে তেল দিলেই পরোটাটা রেডি হয়ে যাবে। লাল লাল করে ভেজে নেবো পরোটাটা। এই যে দেখুন, হ্যাঁ, তো এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটা ভেজে নেবো। একটু লাল লাল করে ভাজবেন যাতে শাকটাও সিদ্ধ হয়ে যায় আর পরোটাটা পারফেক্টভাবে হয়। তো এইভাবে সবগুলো পরোটা করে নেব। আপনারা পরোটার সঙ্গে চাইলে আলুর দম কিংবা যে কোনো তরকারিতে খেতে পারেন চাটনি দিয়ে। তো আমি এই যে পরোটাটা কত সুন্দর আর কত নরম হয়েছে দেখুন, আপনারা পারলে একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর আর খুব টেস্টি, আর গন্ধটাও খুব সুন্দর। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।